যদিও আন্দোলনের পক্ষে শুধুমাত্র ছাত্র সমাজ এখন নেই, ছাত্র সমাজের বাইরেও অনেক কিছু ঢুকে গেছে। যাক ঢুকুক, তারপরও মহৎ উদ্দেশ্যে, মানুষের ভালোর উদ্দেশ্যে যে কাজটা হবে সেখানে অবশ্যই আমরা থাকব। তো কোটাভিত্তিক যে আলোচনা চলছে সেখানে মুক্তিযোদ্ধা আসলে তাদেরকে যে বেতন দেওয়া হচ্ছে, তাদেরকে বাসা করে দেওয়া হচ্ছে, তাদেরকে আবার চাকরিও দেওয়া হচ্ছে, এত কিছু দেওয়ার পরও তাদেরকেই দেওয়া হচ্ছে, তাদেরকে বেতনও বাড়িয়ে দেওয়া হচ্ছে। এর পিছনের সঠিক কারণ বা ব্যাখ্যা আমার কাছে নেই। যে কোনো জমি কিনতে যাবেন, মুক্তিযোদ্ধা ট্রাস্টে কম হলেও 1-2% দিতে হবে। তো এত পরিমাণ বিপুল সম্পদ তাদের জমা থাকার কারণে তাদেরকে টাকাও দিতে হচ্ছে, বাড়ি করে দিতে হচ্ছে, পাশাপাশি চাকরিও দিতে হচ্ছে। কোটাভিত্তিক তারা একটা দারুণ একটা চাকরির একটা বন্দোবস্ত করেই রেখে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, যদিও তিনি স্বীকৃতি পায় নাই, সম্মান পায় নাই, তারপরেও আমি চাই স্বীকৃতির আর দরকারও নাই। অনেক খেয়ে ফেলছে মুক্তিযোদ্ধারা, এখন আসলে তাদেরকে জনসাধারণের সমতায় নিয়ে আসতে হবে। সবাইকে যদি সমান আওতায় নিয়ে না আসা যায় তাহলে আসলে আইনও হয় না। আইন আমাদের যদি বিপদগ্রস্ত থাকে, কাউকে কোটাভিত্তিক সম্মান দিতে দিতে আপনারা তাদেরকেই দেশটা দিয়ে দেবেন, আমরা কি করব? আমাদের কি অবস্থান হবে? এটা একটা বিষয়। তবে আজকে আমি যে কোটাভিত্তিক আন্দোলনে এসেছি বা কথা বলতেছি, আসলে সবাই বলেছে, সবাই করেছে, আমি যদি কিছু না বলি সেটা অন্যায় হবে। আমার আসলে মুক্তিযোদ্ধার যে ফ্যাক্টটা চলছে সে ফ্যাক্টর চেয়েও আমার কাছে আরও মূল্যবান ফ্যাক্ট আমার কাছে মনে হয় যে এই বিষয়টার একটা যদি সঠিক তদারকি বা বিষয়টা যদি হস্তক্ষেপ না করা যায়, এটা আসলে পুরুষের উপর সম্পূর্ণ অর্থে অবহেলা বা অবাঞ্ছিত করা হচ্ছে। নারীদেরকে আপনারা এত পরিমাণ মুক্তিযোদ্ধার চেয়েও বেশি পরিমাণে কোটাভিত্তিক সুবিধাটা দিচ্ছেন। মেয়েরা ইন্টার পাস করলেই তারা অনার্স মাস্টার্সের সমতায় এসে তারা চাকরি করে যাচ্ছে। যে অফিসেই যাবেন মেয়েদেরকে বেশি পাবেন। মেয়েরা একটাই বুলি নিয়েছে, ছেলে মেয়ে সমান। আসলে ছেলে মেয়ে যদি সমান হয়, আপনারা যদি ছেলের সমতায় পোশাক পরে বেরোতে পারেন, অশৃঙ্খলা করতে পারেন, অশালীনতার আপনারা যদি মেরুদণ্ড হতে পারেন, ছেলে মেয়ে সমান করলেন, লেখাপড়ায় কিন্তু সমান করলেন না। আবার আপনারা ছেলে মেয়েদের মতো, ছেলেরা যেভাবে জুয়া খেলে, তাস খেলে, আপনারাও খেলতেছেন। ছেলেরা যেভাবে নেশা করতেছে আপনারাও করতেছেন। ছেলেরা যদি মেয়েদের, অর্থাৎ যেটাকে বলা হয় যে খারাপ মেয়ের সাথে সঙ্গ দেয়া, আর আপনাদেরকে খারাপ মেয়ে ছেলে লাগে না, আপনারা সবার সাথেই সঙ্গ দিচ্ছেন। আসলে এত সমতার মাঝে আপনাদের লেখাপড়ার মধ্যে এত কমতি থেকে আপনারা বাংলাদেশে চাকরি করে খাচ্ছেন, দেশের অর্থনৈতিকের মোড়টা ঘুরাই দিচ্ছেন, ছেলেদেরকে অকর্মণ্য করে তুলছেন। আসলে ছেলেদের এখানে দোষ ছিল না। আপনারা সমতা চেয়েছেন, ছেলে পুরুষ সমান হবে, ঠিক আছে, ছেলে পুরুষ সমান হইল, কিন্তু আপনারা কোটাভিত্তিক চাকরি নিয়েই যাচ্ছেন, এবং যা আমাদের দেশের মেধাশূন্যতার একটা বড় অংশ হয়ে দাঁড়াচ্ছে। আসলে মুক্তিযোদ্ধার সমাধানটা করবেন, এটা ঠিক আছে, এবং এটা দীর্ঘদিন থেকে চলে আসছে। আমাদের টাকায় তারা চলছে, তারা বেতন পাচ্ছে, তারা বাড়ি পাচ্ছে, চাকরি পাচ্ছে। এটা আসলেই কখনো দেখতে সুন্দর দেখায় না, ভালো লাগার কথাও না। আর ওটার পাশাপাশি ওটা দীর্ঘদিন থেকে চলে আসছে, ওটা মেনেও নিলাম। কিন্তু এখন যেভাবে নারীদেরকে আপনারা অতিরিক্ত স্থান দিচ্ছেন, অতিরিক্ত কোটা দিচ্ছেন, যা দেশ জাতির জন্য একটা হুমকি স্বরূপ।